একটা লোকাল ছেলে যাকে কেউ চিনতো না, কিন্তু আজ ওনার গানেই সবাই কাঁদে। জানো শুরুটা কেমন ছিল জুবিন গার্গের? একটা ছোট শহর আর সাধারণ একটা পরিবার, আর সেই পরিবারের একটা ছেলে। কেউ জানতো না এই ছেলেটা একদিন হাজার হাজার মানুষের ইমোশন হয়ে উঠবে। আজ যাকে আমরা জুবিন গার্গ বলে চিনি, তারও শুরু হয় জিরো থেকে। আজকের ভিডিওতে আমি ওনার সাকসেস না, পুরো জার্নি দেখাবো আপনাদেরকে। সকালবেলা যোরহাটের এক সাধারণ পাড়া, একটা ছেলে সাইকেল নিয়ে বের হচ্ছে, আর পিছনে স্কুল ব্যাগ, আর মাথায় কোনো টেনশন নেই। আর ঠিক তখন বন্ধুরা ডাকে, এই জুবিন, চল খেলতে যাবি? ও হাসে আর সব ছেড়ে দৌড়ে চলে যায়। তখন খেলতে খেলতে উনি পুরা গরমে ঘামতে থাকে। তার কিছুক্ষণ পর বৃষ্টি নেমে আসে, আর ও বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি ফিরতে থাকে। আর পাড়ার লোকজন তখন ওর দিকে তাকিয়ে থাকে, কিন্তু এই ছোট ছেলেটা তখন জানতো না যে তার জীবন একদিন বহুত বড় বা বদলে যাবে। আপনারা জানেন, গান তার জীবনে আসেনি, গান ছিল তার ভিতরেই। একদিন জুবিনের ঘরে ওনার মা গান গাইছে, আর ওনার বাবা কিছু লিখছিল। তখন জুবিন এসে বলে, মা আমিও গান গাইবো? ওনার মায় বলে হ্যাঁ। তখন থেকে বা ওই দিন থেকে জুবিনে গান গাওয়া শুরু করে। একদিন পাড়াতে একটা ছোট ফাংশন শুরু হয়, আর ওই দিন জুবিনের হাতে মাইক, হৃদয়ে ভয়। আর যখনই গান গাইতে শুরু করে, তখনই কোনো মানুষ ওনাকে এত গুরুত্ব দেয় না, বা ওনার গান যেগুলো প্রথমে গাইতো অত পছন্দ করতো না। কিন্তু কেউ একজন বলে, এই ছেলেটার গলায় কিছু আছে। আর সে একটা কথা ওর জীবন বদলে দেয়। তারপর থেকে প্রতিদিন রাতে সবাই যখন ঘুমায়, তখন উনি প্র্যাকটিস করতো রাত 2টা, আর একা বসে গান, আর মনে মনে বলে, একদিন না একদিন আমি পারবো। আর ও যখন বাইরে বন্ধুদের সামনে বা বাইরে রাস্তাঘাটে গান গাইতো, তখন লোকজন হাসতো আর বলতো, এটা দিয়ে কি পেট ভরবে? ওই সময়টাতে ওর ফ্যামিলির হাতেও টাকা কম ছিল, কিন্তু একটা বস্তু ছিল, যেটা হলো ও কখনো হাল হারেনি বা হাল ছাড়েনি। তারপর ছোট ছোট স্টেজ থেকে উনি বড় স্টেজে গেল। তখনই উনার একটা প্রথম অ্যালবাম বের হয়, অ্যালবামের নাম হলো অনামিকা। আর এটা দেখে সবাই শখ। আর তখন সবাই বলতে লাগলো, এ লোকাল ছেলেটা এত ভালো গান গাইতে পারে। তখন থেকে নাম ঝরতে শুরু হয়, রেসপেক্ট বাড়তে শুরু হয়। কাল যারা হাসতো, আজ তারাই হাততালি দিতে শুরু করলো। একদিন সে আর লোকাল ছেলে থাকলো না, সে হয়ে গেল আসামের একটা ভয়েস, আসামের একটা আর্ট। কিন্তু ভিতরে সে এখনো সে আগের ছেলে। আর মনে মনে ভাবতো, আমি বড় হইনি, বড় হয়েছে শুধু আমার কাজটা। আপনি জানেন কেন মানুষ তার গান শুনে কাঁদে? কারণ সে নিজের জীবনটাই গানে ঢেলে দেয়। যেমন কষ্ট, ব্যথা, ভালোবাসা, সব তার গানে পাবেন আপনি। তাই যখন আপনি ওনার গান শুনেন আর ফিল করতে পারেন, আর ওনার সাথে কানেক্ট হয়ে যান। আজ যদি তুমি ছোট জায়গায় থাকো আর লোকাল হও, তাহলে একটা কথা মনে রেখো, জুবিন গার্গও একদিন এই ছোট জায়গাতে থাকতো, লোকালে ছিল। তার হাতেও টাকা ছিল না, কোনো ব্যবস্থা ছিল না। মনে রেখো, ড্রিম ছোট হয় না, ছোট মানুষে ভাবে। আর জুবিনের ভিতরে একটা অভ্যাস ছিল, ও যখনই কাউকে বিপদে দেখতো, ও তখনই হেল্প করতে চলে যেত। কারণ ওনার চোখে কাউকে বিপদে দেখার উনি সহ্য করতে পারতো না, বা উনি সহ্য কোনোদিন করেওনি, আর করবেনও না বলেছিলেন। তার সঙ্গে উনি ডিসিপ্লিনও পছন্দ করতো না। উনি বিরক্ত হয়ে যেতেন, এটা করো ওইটা করো, ডিসিপ্লিন একেবারে পছন্দ করতেন না। উনি একা থাকতে চাইতেন, মুক্তভাবে। জুবিন ছিল আসামের হিরো, আর উনি সবার মনের ভিতরে থাকতেন। কারণ জুবিন সব ধরনের গান গাইতো, ভক্তি, দুঃখ, ভালোবাসা, হ্যাপি, সব ধরনের গান গাইতো। আর শুধু সব ধরনের গানের সঙ্গে সঙ্গে সব ল্যাঙ্গুয়েজও গাইতো। ভোজপুরি হোক, বেঙ্গলি হোক, আসামি হোক, বড়ো, নেপালি, ডিমাসা, যত যে ল্যাঙ্গুয়েজ আছে দুনিয়াতে, দুনিয়াতে নয় ইন্ডিয়াতে, সব ল্যাঙ্গুয়েজে উনি গান গেতেন। আর সব গানেই দুঃখ, ব্যথা, ভালোবাসা, হ্যাপি, ইমোশন সব থাকতো। তাই ওনার গানের সঙ্গে সব মানুষ কানেক্ট হয়ে যেত। তাই ওনাকে সবাই লিজেন্ড বলতো। আপনি কি এই কথাগুলো বা এই তথ্যগুলো আগে জানতেন? যদি জানতেন তাহলে কমেন্টে জয় জুবিনদা লিখে যান। আর যদি জানতেন না, তাহলে কমেন্টে লিখে যান জয় আইয়ুব।
ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবও করে দিবেন। ধন্যবাদ।